আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা অ্যাকুরিয়ামের রঙিন মাছের ৩টি মারাত্মক রোগ নিয়ে কথা বলবো। যেই রোগগুলোর ওষুধ আপনারা সরাসরি মাছের যে ওষুধগুলো পাওয়া যায় ওগুলা দিয়েও সমাধান করতে পারবেন, এবং হিউম্যান আমরা মানব যে আসি এগুলোর ওষুধ আপনারা ফার্মেসি থেকে এনেও সমাধান করতে পারবেন। তো দেখতে থাকুন আজকের ভিডিও, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথমে কথা বলবো লেজ কেন পচে যায়, পাখনা কেন পচে যায়, ফুল কাটা কেন নষ্ট হয়ে যায়। এটা মূলত একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। তো এই রোগটা হলে কিভাবে ট্রিটমেন্ট করবেন? তো যার জন্য প্রথমে যেটা বলবো, অ্যাকুরিয়ামের পানি পরিষ্কার রাখতে হবে, নিয়মিত পানি পরিবর্তন করতে হবে। আর অসুখ হয়ে গেলে তো কিছু করার নাই, ওষুধ দেওয়াই লাগবে। এটার জন্য হিউম্যান যে ওষুধটা আছে সেটা একটা অ্যান্টিবায়োটিক। অবশ্যই এসব ফাঙ্গাস জনিত বা ইনফেকশন জনিত যে রোগগুলো আছে এগুলোর জন্য অ্যান্টিবায়োটিক লাগে। তো অ্যান্টিবায়োটিকটা হচ্ছে সিপ্রোফ্লক্সিসিন, আমি নাম দিয়ে দিচ্ছি। তো ওই স্ক্রিনের ওপর ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে মানুষের জন্য তৈরি করা ওষুধ, যেটা বললাম। আর স্ক্রিনের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকুরিয়ামের মাছের এই সমস্যার জন্য তৈরি করা। তো আপনারা দুটোই ব্যবহার করতে পারেন, যে কোনো একটা বেছে নেবেন। এবার দ্বিতীয় যে রোগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাছের পেট ফোলা, উল্টো হয়ে সাঁতার কাটা, অভ্যন্তরীণ ইনফেকশন। এখন আপনি কিভাবে শিওর হবেন? যদি দেখতে পান আপনার মাছ উল্টো হয়ে সাঁতার কাটছে, যদি বুঝতে পারেন সে সোজা হতে পারতেছে না, তবে আপনার বুঝতে হবে পরিত্রাকতন্ত্র বা তার সুপ্রিম বর্ডারে সমস্যা হয়েছে। তো এই সমস্যায় ম্যাট্রোনিডাজল গ্রুপের ওষুধ অনেক কাজ করে। যেমন অ্যামোডিস আছে আমরা যেটা খেয়ে থাকি, তারপরে ফিলমেড আছে। তো এই ওষুধগুলো মাছকে দেওয়া যেতে পারে। আমি হিউম্যান ওষুধগুলোর ডোজ একবারে লাস্টে বলে দেবো আপনারা এটা কীভাবে ব্যবহার করবেন। আর মাছের জন্য যেটা ব্যবহার করা যায় এসএম সল্ট, এটা আসলে লবণের মতো দেখতে হলেও এটা কিন্তু লবণ না, এটা কাটাবনে অ্যাকুরিয়ামের দোকানগুলোতেই পাওয়া যায়। এর অল্টারনেটিভ হিসাবে আরও 2টা কাটাবনে পাওয়া যায় ওষুধ মাছের জন্যই। তো আমি 3টা ওষুধে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, নামগুলো দেখে নেবেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বলবেন যে ভাই এই 3টার মধ্যে কোনটা আছে আপনার কাছে। তো যে কোনো একটা আপনার বাজেট ফ্রেন্ডলি যেটা হয় আপনার কাছে ভ্যালু ফর মানি যেটা মনে হবে আপনি সেটাই নেওয়ার চেষ্টা করবেন। এবার 3 নম্বরে যে রোগটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে হোয়াইট স্পট। অনেক সময় মাছের সারা শরীরে লবণের মতো দাগ হয়, মাছ প্রচণ্ড শরীর চুলকায়, আমরা বুঝতেও পারি না মাছের সাথে কি হচ্ছে। তবে এটার ওষুধ ব্যবহার করার আগে আমাদের পানির যে তাপমাত্রা এটা অনেকটাই কন্ট্রোলে আনতে হবে, নাহলে পরে এটা বাড়তেই থাকবে, আমরা বুঝতেই পারবো না। তো এই সমস্যায় অবশ্যই একটা ভালো মানের হিটার ব্যবহার করতে হবে, যেটার তাপমাত্রা সেট করে দিতে হবে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এইরকম গরম তাপমাত্রায় খারাপ যে পরজীবী ব্যাকটেরিয়াগুলো আছে ওগুলো দ্রুতই মারা যাবে। এটাও একটা ফাঙ্গাসজনিত রোগ। তো এটার জন্য হিউম্যান ওষুধ যদি আমরা নিই তাহলে আমরা অবশ্যই ম্যাট্রোনিডাজল নিতে পারি। ম্যাট্রোনিডাজল খুব অ্যান্টি ফাঙ্গাল একটা মেডিসিন, এটা ব্যবহার করা যেতে পারে। আপনার বাজেট নিয়ে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এই মেডিসিনটা দেখতে পারেন, এটা ইন্টারন্যাশনাল ব্রিডাররাই ব্যবহার করে। ভিডিওর মাঝখানে একটা কথা, আপনারা অবশ্যই ভালো ব্লাড লাইনের মাছ কালেক্ট করবেন। আর আমার এই ভিডিওটা আপনাদেরকে উৎসর্গ করেই তৈরি করা, তো অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। তো ওয়েট ওষুধ ব্যবহারের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন আপনি কিন্তু সরাসরি ওষুধ ট্যাঙ্কে দিতে পারবেন না, আপনার যে মাছগুলো অসুস্থ হয়েছে ওগুলাকে অবশ্যই হসপিটাল ট্যাঙ্কে রাখতে হবে, সেখানে পর্যাপ্ত অক্সিজেন দিতে হবে। এবার ওষুধ যদি আপনার ট্যাবলেট হয় অবশ্যই গুঁড়া করে নিতে হবে, আর যদি ক্যাপসুল হয় তাহলে ভিতরের পাউডার বের করে নিন। এবার ওষুধের হিসাব কতটুকু পরিমাণে দিবেন। প্রতি 10 গ্যালন মানে 38 লিটার পানির জন্য একটি 250 mg। যদি 500 mg ট্যাবলেট হয় তাহলে ওটা অর্ধেক করে নেবেন। আর একটা কথা, ওষুধ দেওয়ার আগে ফিল্টারের কয়লা সরিয়ে নিন। আর ওষুধ দেওয়ার সময় প্রতিদিন আপনার অ্যাকোয়ারিয়ামের 50% পানি পরিবর্তন করে দিন।